আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আমার আপনার সবারই খুবই পছন্দের একটি রেসিপি, আর সেটি হলো ঝুরা মাংসের রেসিপি। ঝুরা মাংস সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝুরা মাংস রান্না শুরু করে দেই। ঝুরা মাংস রান্নার জন্য আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি। গরুর মাংসগুলোকে আমি এই রকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। মাংসগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি মাংসের মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিচ্ছি ছোট এলাচ 8-9টা, লবঙ্গ 8-9টা, দারুচিনি দিচ্ছি 10-12টা। এখন 3 কাপ পানি দিয়ে ভালো করে মাংসের মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়েছি। বিশ মিনিট পর নেড়ে দিয়ে আবার ঢেকে রান্না করব 1 ঘন্টা। এক ঘন্টা পর আবার নেড়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো তেল দেইনি, মাংস থেকে তেল ছাড়ছে। মাংস এখনো ভালো করে সিদ্ধ হয়নি, তাই আমি আরও 4 কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে মাংস ভালো করে সিদ্ধ হয়। আরও 1 ঘন্টা পর আবারও মাংস নেড়ে দিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে এসেছে। এখন পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসের পানি শুকিয়ে এসেছে। এখন কাঠের খুন্তি দিয়ে চেপে চেপে মাংসগুলোকে এভাবে ভেঙে দিব। মাংসগুলি ঝুরা ঝুরা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে 1 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে এলে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি আর 10-12টা আস্ত শুকনা মরিচ। পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলি যখন একটু নরম ও হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন ঝুরা মাংসগুলোকে পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ লো করে দিয়েছি। এখন মাংসর ঝুরাগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। এটি করতে হবে খুবই ধৈর্যের সাথে। বারবার উল্টে পাল্টে নাড়তে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে 10-15 মিনিট পর আস্তে আস্তে মাংসের রং একটু লালচে বর্ণে ধারণ করবে। হয়ে গেল দারুণ মজাদার গরুর ঝুরা মাংস। আমার এই গরুর ঝুরা মাংসের এই রান্নাটি করতে প্রায় 3 ঘন্টা লেগেছে। গরুর এই ঝুরা মাংস রুটি, পরোটা, ভাত, খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।